পিসিমণি কি বলতো, আমিও তো একটা মেয়ে, তাই আমি না বুঝতে পারছি যে দিশা যাকে স্বামী বলেই মেনে নিতে পারছে না, তার সঙ্গে ওর এক ঘরে থাকাটা তো একটু ওর জন্য অকওয়ার্ড ফিল হবে না। তাই আমি বলছি যতক্ষণ না ওরা একে অপরকে মন থেকে মেনে নিতে পারছে ততক্ষণ না হয় ওরা। তানিষ্কা, বড়রা যখন কথা বলে তার মাঝখানে ছোটদের কথা বলা উচিত নয়। মমসি তুমি কেন? আবার কি সমস্যা হলো তোদের? সমস্যা না, সর্বনাশ হয়ে গেছে বস। কেঁচো ভেতরে চালান হয়ে যাওয়ার পর থেকে আমাদের সব ডেরায় পুলিশ রেড করছে। হ্যাঁ তো করুক, কি পাবে? জায়গা তো খালি করিয়ে দিয়েছে। হ্যাঁ, বাকি জায়গা কিছু নেই, কিন্তু এখানে আমাদের কাছে তো ওই শাগনিক মালটা রয়েছে। কোনোভাবে পুলিশ এখানে চলে এলে বিশাল ঝামেলা হয়ে যাবে বস। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তোরা ওকে রেডি কর, আমি আসছি। ওকে আজই ওখান থেকে সরিয়ে দিতে হবে। ওকে বস। এমনিতেও আজই ওকে সরিয়ে দিতে হতোই, কারণ দামি জিনিসটা আড়ালে লাগতে নেই, সবার চোখের সামনে রাখতে হয়, তাহলেই কারোর চোখে পড়বে না। কি রে সৌম, তুই কি এখন তোর পিসিমণির কথাও রাখবি না নাকি বলতো? পিসিমণি, আজ অব্দি আমি তোমাকে কোনোদিনও না বলেছি যে আজ বলবো? ঠিক আছে, আজকে থেকে এই দিশা আমার ঘরেই থাকবে। সব ঝামেলার মীমাংসা হয়ে গেছে। এই এবার বলতো, জন্মাষ্টমীতে কি ব্যবস্থা করেছিস? তুই তো জানিসই দিদি, এসবের মধ্যে আমি কখনো থাকি না, ওই ইন্দুই সবকিছুর ব্যবস্থা করে। দিদি, প্রত্যেকবার তো আমিই করি, এবারেও আমিই করে দেবো, তুমি একটু শুধু হেল্প করো। আরে সে কি আর বলতে, হেল্প তো করবই, তবে এবারে কি বলতো, আমাদের দুই বৌমাও তো রয়েছে আমাদের সঙ্গে হেল্প করবার জন্য। তার আগে দিশা, তুমি যাও, গিয়ে তুমি সৌম্যর ঘরে তোমার জিনিসপত্রগুলো শিফট করে নাও। ও সৌম্য, তুই যা গিয়ে একটু হেল্প করে দে। হ্যাঁ, হেল্প? হ্যাঁ নিশ্চয়ই, চলো চলো গিয়ে তোমার কুলিগিরি করে আসি। মমসি আর পিসিমণির মধ্যে কিসের ইশারা হলো? মনে তো হচ্ছে পিসিমণিদের হঠাৎ এই বাড়িতে আসার পিছনে কিছু একটা রহস্য আছে।